আমাদের প্রজন্ম খেয়াল করে দেখেছে। এখন ঘটনা হচ্ছে যে আমি কিন্তু মহানায়ক বলি। তাহলে অবশেষে মুক্তি পেল আফরান নিশুর দাগির টিজার। কি মন্তব্য করছেন মিশা সওদাগর? নিশুর দাগি কি পারবে বরবাদের সাথে লড়াই করে? কাজে ওর সাথে আর কারো তুলনা করো না। কারণটা আমি বলি উদাহরণ গবেষক, প্রভাষক এবং চিন্তাবিদ, ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতেছিলেন, এই জন্য বলবো। জেনে নেওয়া যাক বিস্তারিত। মাত্র একটি ভুলের কারণে এখন নিশুকে দিতে হচ্ছে চরম খেসারত। এছাড়া বাদবাকি সবকিছুই ঠিক আছে। আফরান নিশু একজন ভালো অ্যাক্টর, এটা আমরা সবাই জানতাম, কিন্তু তিনি সিনেমায় এন্ট্রি নেওয়ার পরেই তার ভিতরে রাতারাতি পরিবর্তন চলে আসে। শাকিব খানকে ইগনোর করতে শুরু করে। এটার জন্য তার এখনো অর্ধেক ফলোয়ার্স কমে গেছে। এবার ঈদে তার দাগি নিয়ে লড়তে হবে শাকিব খানের বরবাদের সাথে। দাগির টিজার দেখে যদিও আমার কাছে সেরকম স্পেশাল কিছু মনে হয়নি। এরকম গল্পের সিনেমা প্রায় সময়ই সাউথের মুভিগুলোতে দেখা যায়, তবে দাগির কালার গ্রেডিং আমার কাছে অনেক ভালো লেগেছে। শাকিবের পরবর্তী নায়ক হিসাবে একসময় আরিফিন শুভকে ধরা হতো, বাট তিনি এখনো সেই আস্থার জায়গা রাখতে পারেনি। এবার নিশুকে শাকিবের পরবর্তী নায়ক হিসেবে মনে করা হচ্ছে। সো দেখা যাক আর কিছুদিন পর তার অবস্থার কতটা উন্নতি হয়। এখানে মনে রাখা উচিত, সিনেমা শুধু অভিনয় দিয়েই হয় না। একটা সিনেমা করতে গেলে নাচ, গান, ফাইট, ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে সবকিছুই প্রফেশনাল লেভেলে হতে হবে, তাহলে শীর্ষ তারকা হওয়া সম্ভব।